আমার মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে, সেটা যেন আমরা অল্প দিনের মধ্যেই 3 দিনের মধ্যে যেন সেটা আমরা মীমাংসা করে নিই, মিশে যাই, আমরা একজন আরেকজনের সাথে যেন কথা বলি। ওই সত্তার কসম করে আমি বলতেছি, যার কুদরতি হাতে আমি নবীর প্রাণ রয়েছে, লা ইউমিনু আবদুন, কোনো বান্দা মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালো মনে করবে ততক্ষণ অন্যের জন্য, অন্য মুসলমান ভাইয়ের জন্য ভালো মনে না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তো আমাদের অনেকের মধ্যে এই খাসলত, এই চরিত্র নাই। আমরা নিজের জন্য যেটা ভালো মনে করি সেটা অন্যের জন্য খারাপ মনে করি, নিজের জন্য যেটা খারাপ মনে করি সেটা অন্যের জন্য আমরা ভালো মনে করি। এটা করা যাবে না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আপনি নিজের জন্য যেটা খারাপ মনে করেন সেটা আরেকজন ভাইয়ের জন্য খারাপ মনে করতে হবে, তাকে বলতে হবে যে না, এটা আমার কেন যেন মনে হচ্ছে এটা ঠিক হবে না, এই কাজটা করা ঠিক হবে না, বা এই পথে যাওয়া ঠিক হবে না, এভাবেই বলতে হবে। আপনি জেনে শুনে যদি আরেকজন ভাইকে যদি ধ্বংসের দিকে ঠেলে দেন একটা কুবুদ্ধি দিয়ে, তাহলে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। হবে কি না? হবে কি না? হবে। আমরা এই জমিনের মধ্যে আমরা কি সত্য কথা বলি নাকি মিথ্যা কথা বলি, এটা রেকর্ড আমাদের হচ্ছে কি না? হচ্ছে। আপনি কোথাও কথা বলেছেন জানেন না, মোবাইলে আরেকজনের রেকর্ড করলো ক্যাশ করে, হ্যাঁ, যখন বিচারে বসলো তখন আপনি বললেন যে না, আমি তো এটা বলি নাই। তো সাথে সাথে ওই মোবাইল থেকে যদি ওই আপনার রেকর্ডটা শোনাই দে, তাহলে আপনি অস্বীকার করার আর কোনো সুযোগ আছে কি না? আছে কি না? নাই। তো আল্লাহ পাক তো বলেছেন যে তোমাকে তোমার 2 কাঁধে 2জন ফেরেশতা আমি দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তুমি তোমার দৈনন্দিন জীবনে যা করবে, ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলবে, বাম, আর খারাপ কাজ করলে, অন্যায় কাজ করলে, পাপের কাজ করলে বাম কাঁধের ফেরেশতা সেগুলি রেকর্ড করতেছে। ফেরেশতারা তো ঘোষ খায় না, ফেরেশতারও কারো পক্ষপাতিত্ব করে না, তারা মাসুম বেগুনা, তারা শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করে, অর্ডার পালন করে। তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই, আছে কি না? আবার আল্লাহ পাক বলেছেন, তুমি যে জায়গাতে দাঁড়িয়ে মিথ্যা বলতেছ সেই জায়গাটা, সেই জমিনটা তোমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। দিনে যদি তুমি মিথ্যা বলো, সূর্যের আলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। রাত্রে যদি মিথ্যা বলো, চাঁদের আলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। চাঁদ নাই, তারকা আছে মিটিমিটি করে জ্বলে, সেই তারকারাজি তোমার বিপক্ষে সাক্ষী দিবে। রাত্রি তোমার বিপক্ষে সাক্ষী দিবে। দিনে মিথ্যা বললে, হ্যাঁ, দিনের আলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে সব কিছু যদি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যায়, তাহলে আমি কি বাঁচার কোনো সুযোগ আছে? মিথ্যা বলে ময়দানে হাসরে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে বাঁচার কোনো সুযোগ আছে কি না? আছে কি না? নাই। দুনিয়াতে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা মামলা মোকদ্দমা করে আরেকজনকে হয়রানি করার চেষ্টা করি কি না? হ্যাঁ, পুত্রবধূ যদি আপনার অত্যাচারে অথবা আপনার ছেলের অত্যাচারে যদি চলে যায়, আপনি যদি পুত্রবধূকে স্বর্ণ অলংকার, টাকা পয়সা কিছুই না দেন, শুধু 1 কাপড় বা 2 কাপড় দিয়ে আপনি চালিয়ে দিলেন, চলে গেল। পরবর্তীতে যদি আপনি মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করেন, হ্যাঁ, আমার পুত্রবধূ সব কিছু নিয়ে চলে গেছে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এত বড় মিথ্যা মোকদ্দমা যদি আপনি করেন, হ্যাঁ, হাকিম দেখে নাই, দুনিয়ার আদালতের হাকিম, কিন্তু কোনো না কোনোভাবে এটা প্রমাণ হয়ে যাবে। আপনি বাঁচার কোনো সুযোগ নাই। হয়তো সাময়িক আপনি একজন লোককে হয়রানি করতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি বাঁচার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজরিন, অনেক সময় আপনি যে গর্ত অন্যের জন্য খুঁড়বেন, সেই গর্তে পড়েই আপনার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মিথ্যা মামলা মোকদ্দমা করে মিথ্যাভাবে কাউকে যেন আমরা কোনো হয়রানি যেন না করি, এই মানসিকতা যেন আমাদের কারো না থাকে। আমরা যেন সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমরা যেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আমি আজকে মৃত্যুবরণ করলে সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে আমাকে কবরে চলে যেতে হবে,
তাহলে আমার মিথ্যার জন্য আমার ছেলে আমার উপকারে আসবে না, আমার মেয়ে আমার উপকারে আসবে না, আমার পুত্রবধূ আমার উপকারে আসবে না, আমার আপনজনেরা আমার গুনাহের ভাগ নিবে না, তাহলে আমি কেন মিথ্যার আশ্রয় নেব? এটা কোনোদিন কোনো মুসলমানের, কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপরে আমার প্যারা নবী বলেন, ওয়ান নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد। নবীজি ইরশাদ করেছেন, সকল মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকাইনুহু ইনিস্তাকারাসুহু। মানুষ যেমন কোথাও যদি ব্যথা পায়, চোখের মধ্যে যদি ব্যথা পায়, সেই ব্যথাটা চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত শরীরের মধ্যে সীমাবদ্ধ এটা অনুভব হয়, হয় কি না? সমস্ত শরীরের মধ্যে অনুভব হয়, করলেও তার সমস্ত বডির মধ্যে অনুভব হয়ে যায়। ওয়াইন ইস্তাকারাসুহু ইনিস্তাকা কুল্লুহু। মাথায় যদি কেউ আঘাত পায়, সেই ব্যথাটা তার মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত শরীরের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। আল্লাহর নবী বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমানের গায়ের মধ্যে যদি আঘাত হয়, সেই আঘাতটা শুধু তার গায়ে লেগেছে তা নয়, তুমি যদি মুসলমান ভাই হয়ে থাকো, সুরার সাথে সাথে তোমার গায়ের মধ্যেও সেটা লাগতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কি করতেছি? একজন মুসলমানের বিপদে আপদে আমরা কতটুকু যাচ্ছি, কতটুকু আমার ভূমিকা আছে, বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি করতেছি কিনা, প্রতিরোধ করতেছি কিনা, সেই বিচার বিশ্লেষণ আমরা অনেকেই করি না। অনেকে মনে করি যে ভারতের মুসলমানের কষ্ট হচ্ছে, আমার কি হবে? বার্মার মুসলমানের কষ্ট হচ্ছে, আমার কি হবে? হ্যাঁ, চেচনিয়া বসনিয়ার মুসলমান কষ্ট হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানের কষ্ট হচ্ছে, আমার কি আছে? আমি তো বাংলাদেশে আরামে ঘুমাচ্ছি, আমার আরামে খাচ্ছি। না, এটা বলা যাবে না। অন্ততপক্ষে আমার ওই যে পেয়ারা নবী বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, সেটা পারো নাই। প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে বন্ধ করো, সেটা পারো নাই। দ্বিতীয় নম্বরে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে, সেটাও যদি না পারো, অন্ততপক্ষে তুমি মনে মনে ঘৃণা করো। মনে মনে কি করো? ঘৃণা করো। তবে এটা ইমানের একেবারে দুর্বল পন্থা। হাজা আদাফুল ইমান, এটা ইমানের দুর্বল পন্থা আমার পেয়ারা নবী বলেছেন। তাইলে আমরা এখন ইমানের একেবারেই দুর্বল অবস্থায় এসে পৌঁছে গিয়েছি। কোথাও কোথাও অন্যায় হলে, অথবা চোখের সামনেও যদি অন্যায় হয়, এমন যুগ এসেছে সেটা আমরা হাত দিয়ে বন্ধ করতে পারি না অনেকেই, সেটা জবান দিয়ে প্রতিবাদ করার সাহস আমাদের অনেকের নাই, অবস্থা নাই। তাইলে আমরা মনে মনে ঘৃণা করি, অনেকে মনে মনেও ঘৃণা করে না। আপনি যদি মনে মনেও ঘৃণা না করেন, তাহলে তো আপনি মুসলমানই হতে পারবেন না। তাহলে আপনি কি হবেন না? মুসলমানও হতে পারবেন না। সুতরাং সমাজের মধ্যে যদি কোথাও অন্যায় হচ্ছে, আপনি দেখেছেন, আপনার শক্তি আছে, আপনি এটা বন্ধ করতে হবে। আপনি সমাজপতি, আপনি লিডার, আপনি মেম্বার সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি সমাজপতি সাহেব, লিডার সাহেব, আপনি অবশ্যই এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, তাহলে আল্লাহর আদালতে একদিন কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হতে হবে। আপনাকে কি হতে হবে? আসামি হতে হবে। এটা জেনে শুনে আমরা চোখ দিয়ে দেখে যেন নীরবে নির্বিঘ্নে যেন আমরা সহ্য না করি। সমাজে যে রন্ধ্রে রন্ধ্রে অন্যায়গুলি হচ্ছে, অপরাধগুলি হচ্ছে, সেগুলি আমরা সকল মানুষ যদি এক বাক্যে প্রতিবাদ করি বন্ধ করার জন্য, তাহলে এগুলি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আপনি জানেন, সমাজের ছেলেবেলেরা যদি মাদকাসক্ত হয়, তারা যদি নেশার দিকে চলে যায়, কারা নেশা বিক্রি করে, হ্যাঁ, এটা যদি আপনি জানেন, তাহলে অন্ততপক্ষে আপনি মারামারি করার দরকার নাই। আপনি যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদেরকে দেখাই দিবেন, তাদেরকে দেখাই দিবেন। কিন্তু সেখানে আমরা এমন একটি সময় এসে পৌঁছেছি, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বেড়া দিই ক্ষেত রক্ষা করার জন্য, কিন্তু বেড়ায় ক্ষেত খেয়ে ফেলি। এরকম অবস্থা যদি হয়, তাহলে সমাজ থেকে অন্যায় নির্মূল করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। এই অবস্থা যেন না হয়, বেড়ায় যেন ক্ষেত না খায়। বেড়া দেব আমরা ক্ষেতকে রক্ষা করার জন্য, ফসলকে রক্ষা করার জন্য।
সেইটা মাথায় রেখে আমরা যেন অন্ততপক্ষে আল্লাহকে ভয় করি যে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে হাসরের ময়দানে উঠতে হবে, সেখানে আল্লাহর আদালতে আমার বিচার হবে। এই চিন্তা বিবেচনা ভয় যেন আমাদের অন্তরে থাকে, আমরা যেন এই চিন্তা বিবেচনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এরপরে আমার পেয়ারা নবী বলেন, হযরত আবি হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক আছে। কয়টি হক? 6টি হক আছে। ইয়াউদু ইজা মারেদা, যখন একজন ভাই অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে, এটা মুসলমানের উপর একটা হক, আপনি না গেলে হক লঙ্ঘন করা হবে। ওয়ায়াশহাদুহু ইজা মাতা, কেউ মারা গেলেও আপনি কাছে আছেন, একেবারে দূরে নয়, আপনার পক্ষে যাওয়া সম্ভব, তাহলে আপনি জানাজায় যেতে হবে। ওয়াইজিবুহু ইজা দাআহু, কেউ যদি আপনাকে মহব্বত করে দাওয়াত দেয় তাহলে দাওয়াতে সাড়া দিতে হবে, কবুল করতে হবে, দাওয়াতে যেতে হবে। আপনি তাকে ঘৃণা করে, গরিব মানুষ আমাকে দাওয়াত দিলে আমি যাব না, এরকম করা যাবে না, এটা মুসলমানের উপরে হক, দায়িত্ব। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, কারোর সাথে দেখা হলে মুসলমান একে অপরের কথা বলার আগে সালাম দিতে হবে। নবীজি বলেছেন, যারা আগে সালাম দেয় মানুষকে সে অহংকার মুক্ত, তার মধ্যে অহংকার নাই, রিয়া নাই, তাকে আল্লাহ ভালোবাসে। তাহলে আমরা দেখা হওয়ার সাথে সাথে কথা বলার আগে আসসালামু কাবলাল কালাম, আমরা যেন প্রথমে সালাম দিতে পারি, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে যেন আমরা সালাম দিতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। ওয়ায়ুসাম্মিতুহু ইজা আতাসা, কেউ যদি হাসি দেয় আপনার সামনে সে আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? কেন আলহামদুলিল্লাহ বলবে? হাসি দেওয়া এটা আল্লাহর নিয়ামত। আপনার শরীর থেকে হাসির যে নাক দিয়ে বের হলো, এটা অনেকগুলি রোগ জীবাণু চলে যাচ্ছে। এই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আপনি যদি পাশে থাকে শোনেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক, দয়া করুক, তার জন্য দোয়া করলেন। তাহলে এটা করা মুসলমানের উপর দায়িত্ব। আপনি যদি না পড়েন তাহলে দায়িত্ব অবহেলার কারণে আপনি গুনাহগার হবেন। ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহেদা, উপস্থিত অনুপস্থিত সকল মানুষের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করা, এটা ইমানি দায়িত্ব। এটা কি? ইমানি দায়িত্ব। এই জন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া শুধু নিজের জন্য করি না, আমরা সব মুসলমানের জন্য দোয়া করি, করি কিনা? যদি আপনি শুধু নিজের জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি বকিল হিসাবে আল্লাহর দপ্তরের মধ্যে লেখা হয়ে যাবেন। সব মানুষের জন্য দোয়া করতে হবে, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করা এটা নৈতিক দায়িত্ব, এটা ঈমানের তাগিদ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এরপরে আমার পেয়ারা নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়া'মুরু বিল মারুফে ওয়া লাম ইয়ানহা আনিল মুনকার, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজি শরীফের হাদিসে আছে, তার অন্যতম কিতাব। আমার পেয়ারা নবী বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, এবং যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে না, সে আমার উম্মত নয়। তাইলে এই 4টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। 1 নম্বর গুণ হলো, ছোট দেখলে তাকে আদর করতে হবে, স্নেহ করতে হবে। একটা বাচ্চা আপনার সাথে নামাজ পড়তে আসছে, সে দুষ্টামি করতেছে মসজিদে, করে না এরকম? শুক্রবারে বিশেষ করে বাচ্চারা আসে, আপনি দূর দূর করে তাকে তাড়িয়ে দিলেন বা থাপ্পড় মেরে দিলেন, তাকে ধমক দিলেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। তাকে বুঝাই দিতে হবে, বাবা দৌড়াদৌড়ি করা যাবে না, এক পাশে তুমি আমার পাশে দাঁড়িয়ে যাও, আমার পাশে দাঁড়িয়ে যাও। কোমল ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে বাচ্চাটাকে আদর স্নেহ দিয়ে আপনাকে বুঝাইতে হবে। আপনি যদি দূর দূর করে তাড়িয়ে দেন তাহলে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এটা নবী বলেছেন, আমি বলি নাই। একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখলে আপনাকে সম্মান করতে হবে, তাকরীম করতে হবে, সালাম দিতে হবে। আপনার বাবার বয়সী, চাচার বয়সী। আমরা ছোটোকালে দেখতাম, আপনারা মুরব্বীরা আরও বেশি দেখেছেন, বাসে ট্রেনে উঠলে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখলে ছেলেরা উঠে জায়গা দিত, ছেলেরা উঠে সম্মান করে বাবা বসেন বা চাচা বসেন, মামা বসেন, এই ধরনের কথা বলে তাকে বসতে দিত। কিন্তু এখন কি আছে? সেটা আছে কি না? এখন পারলে মুরব্বীকে বলে, মুরব্বী আপনি একটু দাঁড়ান, আমি একটু বসি, আপনি একটু দাঁড়ান, আমি একটু বসি। এই যুগটা এসেছে। আমাদের ছেলেপেলেদের অবস্থা এরকম কেন? এরকম কেন? এই জন্য হলো যে ছেলেদের মধ্যে এখন দিনের কোনো শিক্ষা নাই, দিনের শিক্ষা নাই।
যদি থাকতো তাহলে এই অবস্থা আমাদের হতো না। শিক্ষা, আজকে সুশিক্ষা আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারতেছি না। আমি একজন টিচার হিসাবে বলতে বাধ্য যে আমিও আমার ছাত্রদেরকে সুশিক্ষা দিতে পারতেছি না বিভিন্ন কারণে। কি কারণে সেটা আপনারা ভালো করেই জানেন। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার সময়ও নাই, আর সব জায়গায় বলা এটা সমীচীন হবে না। ভদ্রতা উঠে যাচ্ছে, সুশিক্ষা উঠে যাচ্ছে, দ্বীনি শিক্ষা উঠে যাচ্ছে। সন্তানরা আজকে মুরব্বীদেরকে সম্মান করতে চায় না, তাজিম করতে চায় না। এই অবস্থা কেন হচ্ছে? এই অবস্থা হচ্ছে এই জন্যই যে কিয়ামত আমাদের আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। এই কারণগুলি প্রকাশ না হলে তো কিয়ামত হবে না, কিয়ামত হবে না। আল্লাহ আমাদের সকল যুবক শ্রেণীদেরকে যেন এই আমলটা করার আল্লাহ তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এবং সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, একটা ভালো কথা, ভালো পরামর্শ আরেকজনকে দিতে কোনো টাকা খরচ হয় না, হয় কি না? হয় না। এবং অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করা, নিষেধ করা, এটার জন্য টাকা লাগে না। সে শুনুক বা না শুনুক, আপনার বলার দায়িত্ব, আপনি একটু বলতে হবে। এখন তো অনেক সময় বলতে গেলেও বিপদ। বাধা দিতে গেলে কি হামলা হয়, মেরে ফেলে, ছুরি মেরে দে, গুলি মেরে দে, এই অবস্থা হচ্ছে। তবে সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝেই আপনি প্রতিবাদ করবেন। সবখানে প্রতিবাদ করা যাবে না। এরকম মিডিয়া আমরা দেখতেছি, ইফটিজিং হচ্ছে একটা মেয়েকে, গেছে উত্তপ্ত করতেছে ছেলেরা। আরেকটা ছেলে হয়তো এসে সেখানে বাধা দিল, তাকে ওই ছেলেগুলি মেরে ফেললো, ছুরি মেরে দিল। এরকম ঘটনা আমাদের দেশে অহরহ হচ্ছে, হচ্ছে কি না? হচ্ছে। তাহলে অবস্থা বুঝেই প্রতিবাদ করতে হবে। সবখানে প্রতিবাদ করলেই বড় বিপদ যদি হয়ে যায়, তাহলে সেখানে আপনি অন্ততপক্ষে চুপ থাকবেন। কি করবেন? করার কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সকল বলুন আমিন। ওয়ান তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল দিন নসিহা, নবীজি বললেন দিন হলো নসিহতের নামান্তর। সালাসান, তিনবার বললেন। কুলনা লেমান, নবীজিকে প্রশ্ন করলেন হুজুর কার জন্য? লেমান কাল লিল্লাহি, আল্লাহর জন্য। বলে কিতাবিহি, কিতাবের জন্য। বলে রাসূলিহি, বলে আইম্মাতিল মুসলিমিন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব এসেছে, সেই কিতাবের নসিহত সকল মুসলমানের জন্য, সকল মানবতার জন্য। সকল মানুষ যদি সে কোরআনকে আঁকড়িয়ে ধরে, কোরআন থেকে যদি হেদায়েত গ্রহণ করে, তাহলে এই মানুষটাকে শয়তান গুমরাহ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। এরপরে আমার প্যারা নবী বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। অত্যন্ত কঠোর কথা বলেছেন নবীজি। তোমরা কোনো কারণে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যদি মনোমালিন্যতা হয়, সর্বোচ্চ 3 দিন কথা বলবা না। 3 দিনের পরে যে অবশ্যই তোমাকে কথা বলতে হবে। যদি না বলো, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যদি চলে যায়, তুমি অন্তরের মধ্যে যদি অহংকার রেখে দাও, হিংসা রেখে দাও, ফামাতা দাখালান নার, মৃত্যুর পরে আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। তোমাকে কোথায় প্রবেশ করাবো? জাহান্নামে প্রবেশ করাবো। আমরা যদি যুগের পর যুগ কোনো মুসলমানের ভাইয়ের সাথে কথা না বলে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে এটা করা যাবে না। এটা করা যাবে না, কোনো অবস্থায় এটা করা যাবে না। আমার মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে, সেটা যেন আমরা অল্প দিনের মধ্যেই, 3 দিনের মধ্যে যেন সেটা আমরা মীমাংসা করে নিই, মিশে যাই। আমরা একজন আরেকজনের সাথে যেন কথা বলি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যেহেতু আমরা মুসলিম, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, আমাদের কিছু বিধি নিষেধ আছে, আমরা সবগুলি মানতে হবে। যেগুলি করার জন্য আল্লাহ এবং রসুল বলেছেন সেগুলি আমরা করতে হবে, যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি ছেড়ে দিতে হবে। এটার নাম হলো ঈমান। আর এটা যারা করবে তারাই হলো মুসলিম। আর মুসলিম হলো পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে যেন কোনো মানুষকে হয়রানি না করি, আরেকজন মানুষকে যেন, আরেকজন ভাইকে যেন আমরা কষ্ট না দিই, আরেকজন আত্মীয় স্বজনকে যেন আমরা কষ্ট না দিই। আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর অটল থাকার, সবার এখতিয়ার করার আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়েন।